হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখেই বুঝতে পারতেছেন আমি আপনাদের জন্য আজকে খুবই লোভনীয় একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই রেসিপিটি ভারতের সবচেয়ে প্রিয় খাবার। বলেন তো এর নাম কি হতে পারে? কি চিন্তা পড়ে গেছেন তো? চিন্তা করার কোনো প্রয়োজন নেই, আমি বলে দিচ্ছি রেসিপিটির নাম। রেসিপিটির নাম হলো আলুর দম। এই রেসিপিটি ভারতের প্রিয় খাবার বলার একটাই কারণ, রুটির সাথে আলুর দমের এই তরকারিটা প্রায় প্রত্যেক পরিবারেই থাকে। তাই বলছি, ঘরে একবার হলেও এই রেসিপিটি ফলো করে তৈরি করবেন, দেখবেন এটি মাংসের স্বাদকেও হার মানাবে। আর কথা না বাড়িয়ে চলুন তবে মূল রেসিপিতে ফিরে যাই। দেখতেই পাচ্ছেন আমি এখানে ছোট সাইজের আলু নিয়েছি, প্রায় হাফ কিলো থেকে একটু বেশি। আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি আর আলুগুলো দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য। সাথে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। আলুটা সেদ্ধ করার সময় আমি এখানে লবণ ব্যবহার করেছি, আপনারা চাইলে এই সময় লবণটা স্কিপ করতে পারেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আলুটা থেকে পানি ঝরিয়ে নেব। চলে আসলাম মূল রান্নায়। চুলা একটা প্যান বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে। আমি 1 চামচ দিয়েছি, আপনারা চাইলে হাফ চামচের ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চামচ আস্ত জিরে, 3 টুকরো দারুচিনি, 3টে এলাচ। এগুলোকে একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। তেজপাতাটা দেওয়ার পর আবারও একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এভাবে ভেজে নেব। 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ জিরা ও ধনিয়া গুঁড়া। এবার এগুলোকে এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এগুলোকে শুধু তেলের মধ্যেই কষাতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটাকে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে লবণটা একটু বুঝিয়ে দিতে হবে, কারণ আলুটা সেদ্ধ করার সময় কিছুটা লবণ দেওয়া হয়েছিল। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। আবারও এগুলোকে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। মশলাটা কষানো হয়ে গেছে। এখন অ্যাড করে দিচ্ছি 1 কাপ পানি। পানিটাকে মিশিয়ে নিচ্ছি। পানি দেওয়ার পর মশলাগুলোকে একটা ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট পর্যন্ত কষিয়ে নিতে হবে। ফিরে আসলাম 2 মিনিট পর। তেলটা ভেসে উঠেছে, তার মানে মশলাটা আমার পুরোপুরি কষানো হয়ে গেছে। এখন একটু নেড়ে দিচ্ছি। এবার অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি। টমেটো দেওয়ার পর এভাবে মিশিয়ে নিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 মিনিটের জন্য, যাতে টমেটোটা গলে যায়। ফিরে আসলাম 2 মিনিট পর। দেখতেই পাচ্ছেন টমেটোটা গলে গেছে। এখন একটু নেড়ে নিচ্ছি। মশলাটা সম্পূর্ণ কষানো হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। আলুগুলোকে এবার মিশিয়ে নিচ্ছি। চুলাটাকে লো মিডিয়ামে রেখে 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। ফিরে আসলাম 2 মিনিট পর। আলুগুলোকে নেড়ে চেড়ে মশলার মধ্যে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এখন আমি প্রায় 2 কাপের মতো গরম পানি অ্যাড করে দিচ্ছি। এবার একটু মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে আমি মাঝখান দিয়ে ভেঙে দিয়েছি। এতে করে তরকারিতে কাঁচামরিচের ফ্লেভারটা ভালো আসবে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 4 মিনিটের জন্য। ফিরে আসলাম 4 মিনিট পর। রান্নাটা প্রায় শেষের দিকে। এখন অ্যাড করে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়া, হাফ চামচ ভাজা জিরার গুঁড়া। এবার এগুলোকে মিশিয়ে নিচ্ছি আর 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি।
ফিরে আসলাম 2 মিনিট পর। দেখতেই পাচ্ছেন রান্নাটা আমার পুরোপুরি হয়ে গেছে। নামানোর আগে অ্যাড করে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতাটা একটু মিশিয়ে নিচ্ছি। এবার চুলাটাকে অফ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব 1 মিনিটের জন্য। ফিরে আসলাম 1 মিনিট পর। দেখতেই পাচ্ছেন কালারটা কি সুন্দর এসেছে। এবার পরিবেশনের জন্য নিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার স্পেশাল রেসিপি আলুর দম। এটা গরম পরোটা, রুটি, লুচি, পুরি কিংবা গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে। সকলের কাছে অনুরোধ রইল রেসিপিটি ফলো করে অবশ্যই বাড়িতে ট্রাই করার। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না যেন। আমার আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল বাটনে ক্লিক করে অল বাটনে ক্লিক করে রাখুন। এতক্ষণ সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।